আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? হ্যাঁ, ঘরে এতক্ষণ অনেক লোক হাসিয়েছে সমু, চলো। না না, আমি কোথাও যাব না। আমি এখানে বসছি। তোমার মাকে বলো যে এখানে এসে আমার সঙ্গে সবাই পরিচয় করে দিতে চাও। সমু, সকলের সামনে এত নির্লজ্জ হতে পারছো তুমি? নির্লজ্জ? আমি? হ্যাঁ, আমি নির্লজ্জ? শুনুন সবাই, আমি নাকি নির্লজ্জ। কেন জানেন? আমি এদের মতন নম্র, ভদ্র, শিক্ষিত নই। আমি একজন মোটর মেকানিক। তাই আমার সঙ্গে পরিচয় করে দিতে এদের লজ্জা করে। জামাইবাবু প্লিজ। দেখলেন সবাই? অশিক্ষিত, গেঁয়ো, জঙ্গলি জামাইকে আপন করে নিতে এদের সকলের মাথাটা কিরম নিচু হয়ে যাচ্ছে। কারণ এরা সব বড় লোক, শিক্ষিত, সম্ভ্রান্ত। সমু, সমু প্লিজ প্লিজ, সকলের সামনে এভাবে নিজের সম্মানটা ধুলে মিশিয়ে দিও না প্লিজ। সমু, কাকে কি বলছিস রূপা? এই নেশাখোর লোফারটা সম্মানের কি বোঝে? জামাই নয়, ও আমাদের কলঙ্ক। এই লোফারটা শরীরে কোনো ভদ্র বংশের রক্তই নেই। থামুন! আমাকে নিয়ে যা বলার বলুন। আমার বংশ নিয়ে আর একটা কথা বললে আপনার মুখটা আমি ভেঙে দেব। তুমি তুমি তাহলে? হ্যাঁ, মাতালের নাটক করছিলাম। নাটক? হ্যাঁ, আপনার নেশার বড়ি মেশানো জল আমি খাইনি। আপনি যখন জলে বড়ি মেশাচ্ছিলেন, আমাকে বেইজ্জত করার নেশায় আপনি ভুলে গেছিলেন যে ওই ঘরে একটা লাগোয়া বাথরুম আছে। সমু, রূপা, তুমিও তোমার মায়ের ফাঁদে পা দিলে। আমি তোমায় আগেই সাবধান করে দিয়েছিলাম। আমি বুঝিনি সমু, আমি বুঝতে পারিনি। শাশুড়ি মানে মায়ের মতন, অথচ দিনের পর দিন আপনি আমার সঙ্গে কুকুরের মতন ব্যবহার করেছেন। আমাকে বাড়ির থেকে তাড়াবার চেষ্টা করেছেন। আমি আপনার মেয়ের স্বামী, অথচ আমাকে জামাই বলে মেনে নেননি কেন? কারণ আমি গরিব, একটা মোটর মেকানিক। তাহলে শুনুন, যে টাকার জোরে আজ ওনার এত অহংকার, আসলে সেই টাকার মালিক উনি নন। একজন গরিবের টাকা মেরে তাকে রাস্তার ভিখারি করে উনি বড়লোক হয়েছেন। আরে আসলে উনি একজন চোর। তুমি কে? তুমি? আমি সেই মায়ের ছেলে যার টাকা চুরি করে আজ আপনি বড়লোক। আমি সেই মায়ের ছেলে যার নামে মিথ্যে কলঙ্ক রটি আপনি তাকে বাড়ি ছাড়া করেছিলেন। আমি সেই মায়ের ছেলে যার হাতে জ্বলন্ত শিখ দিয়ে আপনি লিখে দিয়েছিলেন আমি চোর। দেখে নিন, এই হচ্ছে আমার মা। বিভা, তুই? চিনতে পারছিস লেখাটা? আমি সেই বিভা, 20 বছর আগে লটারিতে পাওয়া 1.5 কোটি টাকার আসল মালিক। তুই তুই কি করে জানলি? কে বললো তোকে? আমি। তুমি? এই 20 বছর ধরে আমি মুখ বুজেছিলাম। আজও মুখ বুজে থাকলে আমার পাপ হতো। ঈশ্বর আমাকে ক্ষমা করতেন না। তাই আমি বিভা দেবী, বীরেন, আশাকে সঙ্গে করে এনেছি। এই 20 বছর ধরে আমি কি কি করেছি এরাই তার সাক্ষী। সেদিন আমি কিছু বলতে পারিনি, কিন্তু সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম এর প্রতিকার আমি করবই। তাই সেদিন রাত্রে আমি দেখা করি বিভা দেবীর সঙ্গে। কেন এসব কথা আমাকে শোনালেন? আমি তো আমার ভাগ্যকে মেনে নিয়েছি। নতুন করে আর তো কিছু ফিরে আসবে না। আমি ফিরিয়ে দেবো, তবে আজ নয়। আমি এক কথা দিচ্ছি, আপনার সমু বড় হোক, ওর ন্যায্য পাওনা আমি ওর হাতে তুলে দেবো।
জানি না আপনি কি করে তা করবেন, কিন্তু দয়া করে আমাকে আর দয়া করবেন না। আপনার কাছ থেকে আমি আর কিছু নিতে পারবো না। আমার সমুকে আমি যেমন করে পারি তেমন করেই মানুষ করব। বেশ, তবে তাই হোক। আপনার সমুর মতন বড় হোক, আমার রূপার মতন বড় হোক, ওদের 4 হাত আমি এক করে দেবো। এটাই হলো আমার প্রতিজ্ঞা। পয়সার অভাবে এই অসহায় বিধবা যখন তার ছেলেকে লেখাপড়া শেখাতে পারছিলেন না, বাধ্য হয়েছিলেন মেকানিকের কাজ শেখাতে, তখন তারই টাকা জালিয়াতি করে সকলের ওপর মুরব্বি করে বেড়াচ্ছিলেন এই আমার স্ত্রী। তাই আমি সমুর সঙ্গে প্ল্যান করে রূপাকে নারায়ণপুরে পাঠাই। রূপা সমুকে ভালোবাসে, আমিও তাই চাইছিলাম। ওদের আমি বিয়ে দিই, কিন্তু এই বিয়ে মেনে নিতে পারেননি আমার স্ত্রী। উনি চেয়েছিলেন ওনার কোম্পানির পার্টনার মিস্টার মজুমদারের ছেলের সঙ্গে আমার মেয়ের আবার বিয়ে দিতে। তাই আমি সমুকে খবর পাঠালাম। ও এসে হাজির হলো এই বাড়িতে, সকলকার প্রিয় হয়ে উঠল। তবু এর শিক্ষা হলো না। আজও ইনি ঠিক করেছিলেন আপনাদের সকলকার মাঝখানে একে অপদস্থ করতে। তাই আজ আমিও ঠিক করেছি একে সমুচিত শিক্ষা দেব। নিন বিভা দেবে, একদিন ও যেরকম আপনার হাতে লিখে দিয়েছিল আমি চোর, তেমনি আজ আপনি ওর হাতে লিখে দিন তুই চোর। নিন 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 নিন, লিখুন তুই চোর। নিন লিখুন। চুরি করা মহাপাপ, তাই তোকে আমি উচিত শিক্ষা দেব। চুরি করবি? বল, করবি? চুরি করা মহাপাপ। না চিন্তু বাবু, বিনু আমার রূপার মা। আমি কি ওকে আঘাত দিতে পারি? তাছাড়া আপনি তো আমার সবই ফিরিয়ে দিয়েছেন, আর আমি কিচ্ছু চাই না, কিচ্ছু না। আমি শুধু আমার সমু আর রূপাকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছি। চলুন মা। বাবা মাকে মায়ের সব কথাই বলেছিলেন, কিন্তু প্ল্যানের কথা বলেননি। তাই আমি জানতাম না যে সমুই সেই ছেলে। আমি যদি আগে জানতাম তাহলে সমুকে নিয়ে কবে এই বাড়ি ছেড়ে চলে যেতাম। আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকতে চাই না মা, এক মুহূর্ত না। চলুন। দাঁড়া, শুধু তোরা কেন, এই নরক ছেড়ে আমিও যাব। তোমার কাছে আমার দাম কোনোদিনই ছিল না, আজও নেই। তুমি ভালোবাসো টাকা, তাই আমার সারা জীবনের সঞ্চয় আমি তোমাকেই দিয়ে গেলাম। এই টাকার চাপে যেদিন তুমি দম বন্ধ হয়ে মরবে, সেদিন তোমার মুখে জল দেবার জন্য নিজের কাউকে তুমি পাবে না। চলে দাঁড়াও, তোমরা সবাই আমায় ছেড়ে চলে যাচ্ছ। কেউ আমাকে ক্ষমা করতে পারো না? সমু, তুমি অন্তত আমাকে ক্ষমা করে যাও, আমাকে ক্ষমা করে দাও। বিভা, তুই আমাকে ক্ষমা করে দেবে। ক্ষমা কর। ছেলে মাকে ক্ষমা করবে কি রে বিনু? আশীর্বাদ নেবে। সমু,
সমু ওকে প্রণাম করো। না না শোনো না না, আমি সত্যি চোর। হ্যাঁ আমি চোর, আমি সবকিছু চুরি করেছি। এই টাকা পয়সা বাড়ি গাড়ি কিচ্ছু আমার নয়, সব তোমার। তুমি সবকিছু ফিরিয়ে নাও, সবকিছু তুমি ফিরিয়ে নাও। শাশুড়ি মা, আমি আপনার কাছ থেকে কিচ্ছু চাইবো না, আমি শুধু আপনার কাছ থেকে ভিক্ষে চাইবো। কি ভিক্ষে বলো? এই রুমা আর প্রশান্তকে আপনার আশীর্বাদ করতে হবে যে। এ তো খুব আনন্দের কথা। মেয়ের বিয়ে আর মা সুখী হবে না? হ্যাঁ। নিশ্চয়ই নিশ্চয়ই। নাও প্রণাম করো, প্রণাম এই, করো, থাক, প্রণাম থাক, করো থাক, মাকে। থাক। হ্যাঁ, সুখী সমু আর রূপা। রূপা যাও মা, যাও। চল না। রূপা আর সমুর মতো তোরাও সুখী হ, তোমরাও সুখী হও। ম্যাডাম, ম্যাডাম, হোলসেল আশীর্বাদ করতে আছেন ম্যাডাম, আমাগো আশীর্বাদ করেন। এই খেন্তিরে নিয়া 7 পাক ঘুইরা লই। আয় আয়